আমরা আজকে থেকে টার্গেট করব অন্ততপক্ষে অ্যাট লিস্ট 15 প্রেজেন্টেশন, অন্ততপক্ষে 15টা প্রেজেন্টেশন ইনস্ট্যান্টলি আপনি যেন বলতে পারেন, এই অ্যাবিলিটি আপনার মধ্যে গেইন করতে হবে। এটা কি হবে? এতে আপনি যখন ইনস্ট্যান্টলি যে কোনো পরিস্থিতিতে যে কোনো একটা বিষয় নিয়ে এক্সপ্রেস করতে যাবেন বা কথা বলতে যাবেন, আপনি তখন ক্লু পেয়ে যাবেন, আইডিয়া পেয়ে যাবেন। তো প্রথমত আজকে আমরা নিজেদের সম্পর্কে বা একে অপরের সাথে ন্যাচারালি কথা হলো, আমরা নিজেদের সম্পর্কে, পরিবার সম্পর্কে, আমাদের পছন্দ অপছন্দ সম্পর্কে কথা বলতে গেলে যে ধরনের প্রশ্ন উত্তর হয় সেটার কনভারসেশনটা দেখি। প্রথম প্রশ্ন, হোয়াট ইজ ইয়োর নেম? হোয়াট ইজ ইয়োর নেম? আপনি প্রথমে এখান থেকে যদি কয়েকটা সেন্টেন্স উত্তর দেন আমি আপনাকে জিজ্ঞেস করি, দেখি আপনাদের কেমন হয়। হোয়াট ইজ ইয়োর নেম? My name is Mahmouda Khatun. হাউ আর ইউ? I'm fine, thank you. আর একটু জোরে আচ্ছা বলবেন। হ্যাঁ বলুন। হ্যাঁ, একটা দুইবার করে বলবো। হোয়াট ইজ ইয়োর নেম? My name is Mahmouda Khatun. হোয়াট ইজ ইয়োর নেম? My name is Mahmouda Khatun. হাউ আর ইউ? I'm fine, thank you. হাউ আর ইউ? I'm fine, thank you. হাউ ওল্ড আর ইউ? I'm 30 years old. What is your favorite name? Oh, what is your father's name? My father's name is Mustafa Mia. What is your father's name? My father's name is Mustafa Mia. What is your mother's name? My mother's name is Monara Begum. What is your father? My Profession, মানে father কি is a করে? হ্যাঁ। businessman. What is your mother? My mother is a homemaker. How many brothers do you have? I have only sisters. Only one sister. Okay. Only There is one no sister. brother. I have only one sister. How many sisters? বললাম. Where are you from? I'm from Bangladesh. What are you? What are you মানে আপনি Uh, কি? আপনি কি করেন বা আপনার পেশা কি? I'm a homemaker, but Homemaker. I'm a As well student. as I'm a student. Huh? I'm studying in BBA. Which class are you studying? Recently, I have completed my MBA. হোম স্টাডি বলতে পারেন, যে কোনো সময় পড়াশোনা শেষ হলো এবার বলা যায় বাসা আমি চর্চা করি। আচ্ছা, ইন হুইচ স্কিল, আচ্ছা এগুলো স্কুল নিয়ে প্রশ্ন বাদ দিলে দিতে পারেন, সমস্যা নেই। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য প্রিন্সিপাল না দিয়ে এখানে প্রিন্সিপালের জায়গায় আমরা অফিসিয়াল মেম্বার টেম্বার এগুলো দেওয়া যাবে। আচ্ছা, এটার পরে হোয়াট ইজ দ্য নেম অফ ইউর এটা দিলাম না। আচ্ছা, হাউ মেনি স্টুডেন্টস, এখান থেকে হোয়ার ডু ইউ লিভ? I ওয়ার live ডু in ইউ লিভ? Rampur. হ্যাঁ হ্যাঁ। তারপর হুইচ ইজ our district or your My district? district is Gaibandha. Which is your state? State মানে কি কি হবে? স্টেট বাংলাদেশ District. নাকি? বাংলাদেশ। আচ্ছা, অন্ধ্রপ্রদেশ মানে হ্যাঁ স্টেট, হ্যাঁ বাংলাদেশ, এশিয়া মহাদেশ মনে হয় না? হ্যাঁ। হু ইজ ইয়োর চিফ মিনিস্টার? আচ্ছা, যাই হোক, এই যে এখান থেকে যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলোর জায়গায় আমরা নাউন চেঞ্জ করে এক্সপ্রেস করতে পারি। এখান থেকে আমি জাস্ট এখানে মোস্ট ইম্পর্টেন্ট যে উচ্চারণগুলো আছে সেটা বলে দিই। WHAT, ডাব্লিউ এর সাউন্ড হবে হ এর মতো, তাহলে WHAT হোয়াট, ও এর মতো হবে, হোয়াট হবে না, এটা হবে হোয়াট। ও অন্তত সেকেন্ড, হোয়াট ইজ ইয়োর নেম? হোয়াট ইজ ইয়োর, ইজ আর ইয়োর কে ইজ ইয়োর, হ্যাঁ রস্যই বরিগা দরস্কার জি ও বসিনারো, ইজ ইয়োর একসাথে, হ্যাঁ ইজ আর ইয়োর কে ইজ ইয়োর। হোয়াট ইজ ইয়োর নেম, অথবা বলা যাবে এটাকে এভাবে, হোয়াটস ইয়োর নেম। ওয়াটার ইজ কে হোয়াটস ইয়োর নেম, হোয়াটস ইয়োর নেম। যদি আমরা তিনোটা শব্দকে একসাথে বলি তাহলে হোয়াটস ইয়োর, এটাকে বলা হয় রিডাকশন। ঠিক আছে, আলাদা করে বলা যাবে হোয়াট ইজ ইয়োর নেম, এটা ভাবে না বলে হোয়াট ইজ ইয়োর নেম অথবা হোয়াটস ইয়োর নেম এভাবে বলা যাবে। তারপরে নেমকে নেম বলতে হবে। কি বলতে হবে? নেমকে নেম বলতে হবে। কুড ইউ টেল মি দ্য 7 days নেম? বলেন তো দেখি 7 দিনের নাম ইংলিশে। আপনি বলেন। Saturday, হ্যাঁ Saturday, হ্যাঁ। Sunday, Monday, Tuesday, Wednesday, কি বলছেন আবার Thursday, বলেন তো প্রথমটা। হ্যাঁ বলেন। আহ, প্রথমটা কি? Saturday, দেন? Saturday, Sunday, ইয়েস। Monday, মানডে, হ্যাঁ ইয়েস। তারপরে Monday, Tuesday,
হয় নাই। টুসডে, টুসডে। Tuesday, হ্যাঁ, Tuesday, ঠুস দিয়ে মাথা ভেঙে ফেলবেন আর টুসডে। হ্যাঁ, Tuesday, তারপরে Tuesday, হুম, হচ্ছে তারপর Wednesday, ওয়েন্সডে, ওয়েন্সডে। Wednesday, হ্যাঁ, ডি এর Wednesday, সাউন্ড হবে না, ওয়েন্সডে, টুসডে, ওয়েন্সডে। Wednesday, হ্যাঁ হ্যাঁ, ডেই হবে, প্রত্যেকটা ডেই। পরে Thursday, থার্সডে, তারপরে Friday, হ্যাঁ, এভাবে সাউন্ড করতে হবে। স্যাটারডে, স্যাটারডে, দিস ইজ স্যাটারডে। সানডে, সানডে, টুডে ইজ সানডে। মানডে, মানডে, টুডে ইজ মানডে। today is Monday. হ্যাঁ, এইভাবে বলতে হবে, মানে একটা সাউন্ড 2-3 বার করতে হবে, তাহলে আমি বুঝতে পারবো স্পষ্ট ভাবে আপনি সাউন্ড কেমন করতেছেন, আপনি নিজেও বুঝতে পারবেন কোথায় সাউন্ড আপনার ভুল হচ্ছে। একবার করলে হয় না, এই জন্য 3 টাইমস 4 টাইমস করতে হবে, বিভিন্ন ভাবে করা যায়। তো এইভাবে স্যাটারডে, স্যাটারডে, সানডে, সানডে, মানডে, মানডে, Tuesday, Tuesday, Wednesday, Wednesday, Thursday, Thursday, Friday, Friday, today is Saturday, today is Sunday, today is Monday, এইভাবে। তাহলে যে ক্লিয়ার হয়ে গেল, এগুলা ভয়েস করে আমাকে পাঠাবেন। তাহলে এইভাবে নেম কেন বলতে হবে, নেম, নেম। আচ্ছা, এরপর হাউ আর ইউ, হাউ আর ইউ, হাউ আর কে বলতে হবে হাওয়া, অন্তঃস্থ রয়ের সাউন্ড হবে না, হাউ আর ইউ, How are you? হাউ How আর are ইউ। you? আবার বলেন তো, How হাউ are আর ইউ। you? হ্যাঁ, এখন শুধু বললেই হবে How না, are you? এখানে এখানে একটা জিনিস আবার জানার দরকার আছে। আপনি যখন কাউকে জিজ্ঞেস করেন যে আপনি কেমন আছেন, আপনার মুখে একটা স্মাইল থাকে, এবং আপনার যে জানার একটা আগ্রহ বা কিউরিওসিটি আছে, এটা এক্সপ্রেস করতে হয়, মানে দ্যাট ইজ এক্সপ্রেশন, মানে এক্সপ্রেশন। হ্যাঁ, এক্সপ্রেশন ইজ ইম্পর্টেন্ট ওয়েন ইউ স্পিকিং। এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার ফেসে ওই লুকটা থাকতে হবে আপনি যেটা জিজ্ঞেস করতেছেন। তাহলে আপনি যখন কাউকে ভালো আছেন কিনা জিজ্ঞেস করতেছেন, একটু স্মাইল দিয়ে বলতে হবে হাউ আর ইউ, মানে আপনার How জানার are আগ্রহ you? আছে। হ্যাঁ, হাউ আর ইউ। তারপর আপনি অ্যান্সার দিলে ইয়া আই ফাইন, থ্যাংক ইউ, এন্ড হোয়াট অ্যাবাউট ইউ, এটার সাথে বলা যায়। What about ফর্মালি you? আপনি নেটিভদের কথাগুলো শুনতে হবে, এবং তাদের মতো করে ন্যাচারাল অ্যাপ্রোচ দিতে হবে, যেন রোবোটিক মনে না হয় কোনো কিছুই। এখানে হুবহু সব দিতে হবে এমন কোনো কথা নাই, আপনি আপনার স্টাইলে দিতে পারেন। ওকে, হাউ ওল্ড আর ইউ, ওল্ডা, ওল্ডা, ওল্ডার আর কি বলতে হবে, ওল্ডা, ওল্ডা। Older. হ্যাঁ, ওল্ড আর ইউ, এই যে এখানে আমি যেভাবে সাউন্ড করতেছি এটা গুরুত্বপূর্ণ। তাহলে হোয়াটস ইউর নেম, হাউ আর ইউ, হাউ ওল্ড আর ইউ, হাউ আর ইউ, হাউ ওল্ড আর ইউ, কয়েকবার সাউন্ড করলে এগুলো ঠিক হয়ে যাবে। পরে হলো হোয়াটস ইউর মাদার্স নেম, হোয়াটস ইউর ফাদার্স নেম, হোয়াটস ইউর সিস্টার্স নেম, হোয়াটস ইউর ব্রাদার্স নেম। তারপরে এখান থেকে হাউ মেনি সিস্টার্স ডু ইউ হ্যাভ, এটাকে 2 বার পড়তে হয়। হাউ মেনি সিস্টার্স ডু ইউ হ্যাভ, এখানে ডু থেকে আলাদা, হাউ থেকে আলাদা। হাউ মেনি সিস্টার্স ডু ইউ হ্যাভ, হাউ মেনি সিস্টার্স ডু ইউ হ্যাভ, হাউ মেনি ব্রাদার্স ডু ইউ হ্যাভ। এই হাউ দিয়ে যখন প্রশ্ন হবে তখন একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা হাউ দিয়ে এখানে জিজ্ঞেস করতেছি যে কতজন ভাই আছে, তাই না? কতজন ভাই কতজন বোন আছে, মানে আমি একটা সাবজেক্ট মানে নাউন ওয়ার্ডকে জানতে চাচ্ছি। হুম, এখন আমি বললাম যে হু ইজ শি, এটার অর্থ হলো তিনি কে। হু ইজ শি মানে কি, তিনি কে। দেখেন হু এর পরে She is my আমরা ইজ বলছি, হুম তারপরে বললাম হোয়াট ডু ইউ ডু, হোয়াট ডাজ ইউর ফাদার ডু। আমি বললাম হোয়াট ডাজ ইয়োর ফাদার ডু, এখানে হোয়াট এর পরে আমরা ডাজ দিছি, কোনো নাউন দেই নাই কিন্তু। কিন্তু যখনই আমি হাউ দিয়ে বলতেছি, দেখেন হাউ এর পরে আমি নাউন ব্যবহার করতেছি, হাউ ব্রাদার্স, হাউ মেনি ব্রাদার্স ডু ইউ হ্যাভ। এখানে তাহলে এখানে মাঝখানে এই দুইটা আবার নাউন কেন দিলাম? তাহলে ডাব্লিউএস কোশ্চেনে যে ডাব্লিউএস ওয়ার্ডের পরে ডিরেক্টলি হেল্পিং ভার্ব হবে এমন না, মাঝে মধ্যে আপনার এটার পরে নাউন আসে। ঠিক আছে, কখন আসে? যখন আমরা উত্তরটাই আসলে সাবজেক্ট ওয়ার্ড হয়। যেমন আমি যদি বলি আপনার বাবা কি করেন, তাহলে আপনার বাবাকে আমি জানতে চাই নাই, আমি জানতে চাইছি আপনার বাবার কাজ। আপনার বাবার কাজ কি আপনার বাবার আগে বসবে না পরে বসবে? বলে তো বলার সময় পরে বসবে, ঠিক আছে, এই জন্য এটা, পরে বসবে হ্যাঁ এই কাছে জন্য এটা পরে লাগে। আর কিন্তু যদি আমি জানতে চাই যে এই কাজটা কে করে, তখন তো আপনার সাবজেক্টের কথা বলতে হবে প্রথম অংশ, এই জন্য এগুলো খেয়াল রাখবে। ওয়ার আর ইউ ফ্রম, আপনি কোথা থেকে আসছেন, এখানে ওয়ার, এটা হলো ওয়ার, ওয়ার আর ইউ ফ্রম, ডাব্লিউএইচ ওয়ার্ড আর তারপরে ইউ, মানে এখানে ডাব্লিউএইচ ওয়ার্ড তারপর টু বি ভার্ব, তারপরে আমরা এখানে অন্যটা ব্যবহার করছি। আই এম কে আম বলতে হবে, ইউ আর, আই এম, ইউ আর, হি ইজ, এগুলোর নেগেটিভ শর্ট ভার্সনটা জানা আছে তো নিশ্চয়ই, তাই না? তাহলে আই এম আ স্টুডেন্ট, এটাকে কি বলতে হবে, আম আ স্টুডেন্ট। আমার স্টুডেন্ট আবার বলেন তো, আম আ আমার স্টুডেন্ট, স্টুডেন্ট স্টুডেন্ট কি স্টুডেন্ট, ডিনটো বলা যায় স্টুডেন্ট, স্টুডেন্ট দাঁত চাপায় ধরতে হবে, স্টুডেন্ট স্টুডেন্ট। ধরেন যে আপনার আমার খিচুড়ি উঠলে স্টুডেন্ট যেরকম হয় না, খিচুড়ি উঠলে যেরকম হয় স্টুডেন্ট, এরকম। এখানে আরেকটা ব্যাপার মাথায় রাখবেন যে টি এর সাউন্ড লাস্টে যদি টি থাকে, হ্যাঁ হ্যাঁ, টি এর সাউন্ডটা
ঠ এর মতো, ঠ মানে অ্যাসপিরেটরি সাউন্ডের মতো জোরে বের হবে। কারণ আমি যদি ABCD বলি, আমি আমারটা একবার শুনেন, আচ্ছা আপনারটা আগে শুনি, এ থেকে জেড পর্যন্ত বলেন স্পষ্ট করে। A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, double U, X, Y, Z. সি তে আপনার সাউন্ড কম করছেন, তারপরে আপনার আই কে আই বলছেন, এটা বলতে হবে আই, আই। আই আমরা ডাক দিই যেমন আইনা, ইনা, I, আই। হ্যাঁ, জে কে বলতে হবে জে, জে, J, জে। কে 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 বলতে হবে J, খে, লাউডলি, K, স্লো বলা হবেই না, খে, খে। K, এল, এম, এন, ও কে বলতে হবে একেবারে ফুটবলের মতো, O, ও মুখ ছোট্ট O, করলে হবে না, একবারে পুরো গোল করলে। একটা জিনিস, যখন বেলুন O, ফুলাই আমরা, বেলুন যখন ফুলাই, বেলুন থেকে যখন এটা চিমায় যায় মানে বাতাস বের হয়ে যায়, ঠিক যেভাবে রাউন্ড করে হয় এরকম, ও, ও, ঠিক আছে। বা ব্যথা হলে আমরা যেরকম ও সাউন্ড করি ওরকম ও, ও না, শুধু ও করলে হবে না, ও O, আর চাপায় দিতে হবে, ও যে টানটা আছে এটা বুঝতে হবে। ফি, পি এর সাউন্ড হলো পি না, ফ, P, ফি, ফি, হ্যাঁ, ফি। তারপর হলো কিউ, কিউ এটাও লাউড, কিউ, কিউ, আ, এটাকে আ, জাস্ট আ, কিউ, আ, এস। এই টি এর সাউন্ড হবে ঠ, এত এভাবে, এটাই সাউন্ড টি এর। বলেন তো দেখি, T, হ্যাঁ, চাপ দিয়ে, মানে ঠি না, টি না, ঠি। এই সাউন্ড তো আমরা বুঝাইতে পারবো না, তাই এটার সাউন্ড এইভাবে না করে আমরা ওই ওখানে লেখে সরাসরি ঠি, কিন্তু মূলত ঠিটার পরে যে বাতাসটা বের হবে এটা বাধ্যতামূলক। ঠি। তাহলে এই যে ঠি সাউন্ড হয়েছে এখানে, তাহলে আমরা যদি এখানে স্টুডেন্ট বলি, স্টুডেন্ট, এই ঠি এর এই সেম সাউন্ডটা বাইর হতে হবে, এটা যেন মাথায় থাকে। তাহলে আপনার যখন এটা শুনবেন তখন শুনতে ভালো লাগবে। স্টুডেন্ট, স্টুডেন্ট, students, স্টুডেন্ট, স্টাডিং, students. স্টাডিং, স্টাডিং, ঠিক আছে, এরকম। তাহলে ঠি, ইউ, ভি, ভি, ভি থেকে ভি, হ্যাঁ, ভি, V, ভি, V, ডাবল ইউ, ডাবল ইউ, এক্স, ওয়াই, ওয়াই, ও এটা ওয়াই না, ওয়াই, জেড, জেড বা জি, জেড বা জি। তাহলে এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ বা এইচ, এইচও বলা যায়, আই, জে, কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড। এই যে আমি যেভাবে সাউন্ড করছি একটা রিদমে এবং লাউডলি, এইভাবে বলার অভ্যাস করতে হবে। মানে ইংরেজি বলতে হইলে, ইংলিশ আমরা যেমন শরীর ঠিক রাখতে হইলে ব্যায়াম করি, সকালবেলা এক্সারসাইজ করি, খাবার দাবার ঠিক মতো খাই, স্পিকিং মানে ল্যাঙ্গুয়েজটাকে বলতে হলে, বিশেষ করে ইংলিশ বলতে হলে মুখেরও ব্যায়াম আছে, আপনি জানেন? এটা জানা আছে mm, আপনার? কি বলেন তো, মুখের একটা mm. ব্যায়ামের নাম বলেন আমারে, যে কোনো পৃথিবীর ইতিহাস, মানে আপনার জানা আছে এমন একটা, আমাকে বলেন যে আপনার এটা জানা আছে যে এই মুখের একটা ব্যায়াম, আমি এটা বললাম, বলেন দেখি কোনটা আপনি জানেন। জানেন না? মনে হ্যাঁ, প্রথমত হলো জিহ্বার ব্যায়াম। কি, কিসের ব্যায়াম? জিহ্বার ব্যায়াম। হ্যাঁ, জিহ্বাকে মুখের ভেতরে রেখে দাঁতের চারপাশে বৃত্তাকার ঘুরাইতে হয়। কি করতে হবে? মুখের ভেতরে রেখে, মানে জিহ্বাকে মুখের ভেতর ঘুরাইবেন, ঠিক আছে। হুম হুম হ্যাঁ, এটা হলো কি জিহ্বার ব্যায়াম। তারপর আপনার হা করে আপনার কি করতে হবে, ঠোঁটের ব্যায়াম আছে, তারপরে দম বৃদ্ধির ব্যায়ামও করতে হবে, তারপর পাশাপাশি চোয়ালের ব্যায়াম বেশি করতে হবে আপনার, আপনার এগুলা সংকুচিত মানে বলেন না আর কি, হয়ে যাবে আস্তে আস্তে। হুম ওইটা যখন করবেন তখন আপনার কাছে মনে হবে যে আপনি ইংলিশ শিখতেছেন, ঠিক আছে। হুম ওকে, তখন ভুলগুলো স্পষ্ট বোঝাতে হবে, তো এটা খেয়াল রাখবেন। তো এরপরে এখানে যে যে ওয়ার্ড গুলো আছে এগুলো ভালো করে দেখবেন, এক একটা ওয়ার্ড যদি সাউন্ড গুলো শোনাইতে পারতাম, আবার এখানে দেরি হয়ে যাবে। তো এগুলা সাউন্ড শোনার জন্য আপনাকে কি করতে হবে, সাউন্ড শোনার জন্য একটা কাজ করতে পারেন, আপনি যে কোনো টেক্সট এখান থেকে কপি করে, অনেক অ্যাপ পাওয়া যায় যেগুলো এখানে টেক্সট কপি করার পরে আপনি এখানে ছেড়ে দিলে সুন্দর করে শোনা যায়, বোঝা যায়, হুম মেয়েদেরটা শুনবেন, হ্যাঁ, ব্রিটিশ অ্যাকসেন্টে শুনবেন। ওকে, এটা মাথা থাকবে তো? হুম তো গেল এই প্র্যাকটিস, এটা ওকে থাকবে, আমি কাল সামনের ক্লাস আপনাকে এটা জিজ্ঞেস করবো।
তো পরবর্তী যে পিডিএফ আপনাকে নিজের সম্পর্কে একটা প্রেজেন্টেশন তৈরি করতে হবে। ইউ হ্যাভ টু মেক অ্যান প্রেজেন্টেশন অ্যাবাউট ইয়োরসেলফ, হ্যাঁ, ইন ইয়োর ওন ইনফরমেশন। ঠিক আছে? সো হাউ টু মেক আ প্রেজেন্টেশন, এটার বেসিকটা আমি দেখাই দিচ্ছি। হাউ টু মেক আ প্রেজেন্টেশন, when you try to start presentation about yourself, which type of point you have to follow. First is you have to greet someone. You can start like that. Hello sir, thank you, good morning. First of all, thank you for giving me this opportunity to introduce myself. Okay, এইভাবে যখন আমরা স্টার্ট করবো যে কোনো প্রেজেন্টেশনে, আপনাকে যে যেটাই করতে বলুক, যে আপনাকে একটা অপরচুনিটি দিল, যে এই কাজটা আপনি করেন, সুযোগ দিল, সেক্ষেত্রে তাকে আপনি প্রথমে থ্যাংক ইউ জানাবেন। এটা হলো যে কোনো একটা কাজের শুরুটা, স্টার্টটা সুন্দর করে করা। তাহলে হ্যালো স্যার বা হ্যালো ম্যাডাম, আসসালামু আলাইকুম, এন্ড থ্যাংক ইউ ফর গিভ মি দিস গোল্ডেন অপরচুনিটি টু ইন্ট্রোডিউস মাইসেলফ। এখানে ইন্ট্রোডিউস মাইসেলফ এর জায়গায় যে কোনো একটা অপশন দেওয়া যাবে, ওকে, অথবা হ্যালো ম্যাডাম, যেটা বলতে চান ফর্মালি এটা বলা যায়। তারপরে প্রথমত আপনাকে যেটা করতে হবে, at first you have to tell about your name. What is your full name? My name is, my full name is, my nickname is, হ্যাঁ, my name is, name আর is কে বলতে হবে name is, name is মানে name আর is কে কি বলবো name is। ব্যাপারটা হলো এরকম, এখানে n a নে, m i s মিস, এই হলো গিয়ে সাউন্ড, অর্থাৎ এন এ দিয়ে নে হলো, এবং এই এমটা এন এর সাথে যাচ্ছে না, এটা পরের ওয়ার্ডের সাথে যাচ্ছে। তাহলে পরের ওয়ার্ডটা কেন এখানে এই নেইমের এম ধরতে গেল, এই ধরাটাই হলো ইংলিশের, মানে একটার সাথে আরেকটা একটা সুর লাগাই দেওয়া। মানে একটা থেকে একটা গান গাইলে যেমন একটার কলি থেকে একটা কলিতে যাওয়ার ক্ষেত্রে দেখবেন যে একটা রিদম খেয়াল করা হয়, সেম টু সেম ইংলিশে একটা ওয়ার্ডের শেষের বা এর আগের ওয়ার্ডের সাথে পরের ওয়ার্ডের একটা যোগ করে আরেকটা সাউন্ড করে একসাথে, এটাই রিডাকশন। এটা তিনটা হইতে পারে, সব সময় আবার হবে না, ঠিক আছে, মাঝে মধ্যে হবে, যখন যখন হবে সেটা বুঝতে হবে আপনাকে। তাহলে মাই নেম ইজ, আপনি মাই আর নেমকে একসাথে মিলাইতে পারবেন না। তারপর দেখেন, আপনি বললেন আই অ্যাম, যত বছর বয়স আপনার, আই অ্যাম 30 ইয়ার্স ওল্ড, এখানে আপনি ইয়ার্স আর ওল্ড কে একসাথে মিলাইতে পারবেন না, মিলবেই না, কোনোভাবে রিয়াকশন হবে না, আলাদাই পড়তে হবে। আই বিলংস টু, আই বিলংস টু এখানেও আলাদা পড়তে হবে। যেখানে যেখানে মিলে যাবে ওই জায়গাগুলো সবসময় প্র্যাকটিস করতে হবে, তাহলে ওই জায়গাতে যখন আপনি ফ্লোটা দিবেন সুন্দর করে, শুনতে ভালো লাগবে এটা। ওকে, তাহলে হ্যালো স্যার, আসসালামু আলাইকুম, and thank you for give me the golden opportunity to introduce myself. This is me, my name is Saidur Rahman, I am 30 years old. I belongs to Lakshmipur Chittagong division, and now I am staying here as an assistant English teacher in a high school. Okay, তারপরে আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড দিবেন। So you have to focus about the grading, then basic information, your name, your age, but you can skip the your age, হ্যাঁ, এজটা বাদ দিতে পারেন, কোনো সমস্যা নাই, এজটা বাদ দিয়ে দেন, my name is, I belongs to, এরপর আপনি কোথায় থাকেন এটা বলে দিলেন। তাহলে নামের পরে আমার অবস্থান, জেলা, এটা বলতেই হবে কোথায় আছেন, ঠিক আছে, আগে পরে। এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, এডুকেশনকে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড বলতে হবে, যেটা ব্যাকগ্রাউন্ড আছে সুন্দর করে এটা সাজায় রাখেন, সারা জীবন কাজে লাগবে, এটা লাগবেই। আপনাকে এই প্রশ্ন কমন করবে চাকরির ক্ষেত্রে, যেখানেই যান করবে, আপনি বাইরে যাবেন না, আপনাকে এই প্রশ্ন মাস্ট করবে যে আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানতে চাইবে। তো আপনি কি বলবেন, এটা এখনো এখনো যদি না জানেন তাহলে হবে না, আপনাকে 10টা ফরম্যাট দেখতে হবে। এখানে কি আছে, রিগার্ডিং মাই কোয়ালিফিকেশন, আই ডিড মাই গ্রাজুয়েশন ফ্রম University of Ahsanuল্লাহ University Dhaka in ICT with a CGPA of 9.50। অর্থাৎ প্রথমে আমাকে বলতে হবে কোন ভার্সিটি থেকে আমি গ্রাজুয়েশন করেছি, তারপরে বলতে হবে কোন সাবজেক্ট, ওই সাবজেক্টটাকে ইন দিতে হবে, তারপরে আপনি যেটা গ্রেড পাইছেন সেটা বলতে হবে, ঠিক আছে, এই হলো ম্যাটার। এখন আপনি যদি কোন স্টাডিতে থাকেন, এখন প্রেজেন্টলি আই এম practicing speaking English for my communication level development, and I hope so as soon as possible I will improve my skill। এখানে 3-4টা লাইন লাগাই দেওয়ার যে অ্যাবিলিটি, এটা আস্তে আস্তে হয়ে যাবে। ওকে, পরেরটা ফ্যামিলি ইনফরমেশন, অর্থাৎ পরিবারের নিয়ে তথ্য আপনাকে বলতে হবে, ঠিক আছে, পরিবার নিয়ে তথ্য আপনার বাবা মা মিলে কয়জন এটা বলা যায়, ঠিক আছে। তো এখানে as far as my family is concerned, apart from my parents I have a younger sister, or আপনি বললেন যে একজনই তো younger sister আছে বলছেন, আর লিভ ইন আ জয়েন্ট ফ্যামিলি অফ 6 মেম্বার, কতজন আছেন, এটা সুন্দর, এটা চাইলে অন্যভাবে দিতে পারেন। পরটা কি স্ট্রেংথ এন্ড ফিউচার গোলস, এরপরে হলো আপনার ভবিষ্যতের ড্রিমস কি। My strengths are I always try to build good connection with people, তাহলে বাক্যটা হবে এমন,
I always try to build. Try আর to কে একসাথে রিডাকশন। try Try to to. কে try to Try to. হ্যাঁ try to একসাথে মিলাই দিতে হবে try to, হ্যাঁ try না, এটা try to, হ্যাঁ Try. try to Try to. build good connection you you কেও ঘুরাইতে হবে ওর মধ্যে good connection, এটা কি, এটা Connection. connection, Connection. হ্যাঁ with কে বলতে হবে with With. people, হ্যাঁ With. তাহলে I always try to build good communication with people. I always try good communication with people. With আর them হলে কি হয়, with আর them কে বলে with them, With them. হ্যাঁ with them। আর about আর আসতে বলে With. about us about us about us About us. হ্যাঁ About us. আপনি পড়লে দেখেন, যখন এটা বলতে পারবেন দেখবেন কত স্মার্ট লাগে। About us. I'm flexible and can adapt in any environment. I'm flexible and can এটা কি হবে, can। I'm flexible and able to adapt, এখানে can এর পরিবর্তে we can use the able to। ওকে, can এর পরিবর্তে synonym ব্যবহার করা যায় কি, able to, যেমন I can do it, আমি এটা Able. করতে পারি, অথবা I am able to do it, তাহলে I'm able to do it। তো এরকম ভাবে I am flexible, হ্যাঁ, and can adapt মানে কি, কোনো একটা কিছু করতে পারি, সংগ্রহ করতে পারি in সংগ্রহ any করতে পারি। environment, তার মানে আপনি মানিয়ে নিতে পারেন সকল পরিবেশের সাথে। তাহলে can এর পরিবর্তে আমি এইভাবে বলতে পারি I'm flexible and be able to adapt in any environment। অর্থাৎ কোথায় আছেন আপনার কোনো সমস্যা না, আপনি বিদেশে যখন যাবেন, বাংলাদেশ থেকে এই দেশে আসছেন, এটা একটা খুবই পজিটিভ একটা সাইন হবে আপনার ওইটা বলার ক্ষেত্রে। সে এটা বুঝবে যে কেন আপনি এখানে, আপনাকে প্রশ্ন এটা করবে, পৃথিবীর সকল চাকরির ক্ষেত্রে এটা করে। রিসেন্টলি আপনার স্টার, ওই যে ওই কি জানি নাম এটা, স্টার স্টার নোট না কি জানি, ওই যে মহাকাশে যে রকেট উড়াইলো, যে রকেট যাবার রিটার্ন আসছে, কি জানি নাম এটা, হুম, 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 হুম। কি কোম্পানি জানি এটা, যাই হোক ওই কোম্পানিতে জবের ইন্টারভিউতে কিছুদিন আগে জবের ইন্টারভিউ নিছে। তো বাংলাদেশ থেকেও অনেকে নিছে আর কি, বাংলাদেশ থেকেও মানে অনেকে ইন্টারভিউ দিছে, লক্ষ লক্ষ দিছে। তো তাদের একজনের ইন্টারভিউতে মানে মানে সে তার অভিজ্ঞতা এক্সপ্রেস করছে যে তাকে কি কি প্রশ্ন করছিল। তা একবারে খুবই কমন এবং ফর্মাল, প্রথমে তার নাম জিজ্ঞেস করছে, হ্যাঁ গ্রাজুয়েশন জিজ্ঞেস করে, মানে পড়াশোনার কথা জিজ্ঞেস করছে। তারপরেই তাকে যে প্রশ্ন জিজ্ঞেস করছে, কেন আমি এই কোম্পানি আপনাকে চাকরি দেবে, মানে এই কোম্পানিতে কেন আপনি চাকরি পাওয়ার অতি রাখেন, যোগ্যতা রাখেন, এটা বলেন। কমন প্রশ্ন, এটা করবে, এটা স্মার্ট ভাবে করবে, এটা তাদের জানা দরকার। আপনার আসলে কি কি আপনার এটা জানা দেয়, জানি না লাভ নাই, কতগুলা ডিগ্রির সাথে বেশি ইম্পর্টেন্ট এটা। তাহলে আপনাকে এই পয়েন্ট গুলা মাথায় রাখতে হবে যে যেখানেই আপনি যান না কেন, এই প্রশ্ন যেন আমি করতে পারি, সেক্ষেত্রে ওই প্রতিষ্ঠানের সম্পর্কে একটা ভালো ধারণা প্রথমত নিতে হবে, এবং নিজের সম্পর্কে এই সকল লাইনগুলা বলতেই হবে। আপনি সব জায়গায় মানা নিতে পারেন, আম অনেস্ট, আমি সৎ, পাংচুয়াল এন্ড সেলফ মোটিভেটেড মানে কি, হ্যাঁ নিজেরই করতে পারি। তো এই যে তিনটা পয়েন্ট আছে, আর অনেকগুলো পয়েন্ট এখানে শিখে নিতে হবে। অলওয়েজ ট্রাই টু বিল্ড গুড, এটা আপনার জন্য পজিটিভ সাইন। তারপরে ওই কোম্পানির সম্পর্কে বলতে হবে, মাই গোল ইজ টু বিকাম আ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হেল্প বিল্ড স্মার্ট সলিউশন ফর পিপলস লাইফ। এটা লিভ না, কিন্তু এটাকে কি বলবো, লাইফ, হ্যাঁ এটাকে লিভস বলা যাবে না, লিভ হবে তখন যখন আমরা বাস করি এটা বলবো। যেমন আই লিভ ইন ঢাকা, কিন্তু এখানে এটার লিভ হবে না, পিপলস লাইফ, ঠিক আছে, এটা যেন মাথায় থাকে। তাহলে মাই গোল ইজ টু বিকাম, আমার গোল, আমার লক্ষ্য, ইজ মানে হয়, টু বিকাম হতে, বিকাম মানে হতে, কি হতে, আর সফটওয়্যার ইঞ্জিনিয়ার, একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে, এবং হেল্প বিল্ড স্মার্ট সলিউশন মানে কি, মানে আধুনিক একটা সমাধান তৈরি করতে সহায়তা করা, ফর পিপলস লাইফ, এবং মানুষের জীবনে, মানে মানুষের জীবনকে আধুনিকায়ন করতে সহায়তা করা, ঠিক আছে। ওকে, তো হবিস এন্ড ইন্টারেস্ট, এটা কিন্তু ইন্টারেস্ট না, ইন্টারেস্ট, ঠিক আছে। ওই উচ্চারণ, একটা ওয়ার্ড ভুল উচ্চারণ করলে আপনি দেখবেন যে ওই জায়গাটাই নষ্ট করে দিচ্ছেন। মানে ধরেন এমন হবে ব্যাপারটা, আপনার রান্না বান্না করতেছেন, খুবই চমৎকার ভাবে গরু মাংস রান্না করতেছেন, সব ঠিক মতো দিচ্ছেন, ফাইনালি কোন একটা মশলা পাকনামি করে বেশি দিয়েছেন, যে আর একটু স্বাদের জন্য, হ্যাঁ এই বেশি দেওয়ার কারণে শেষ, পুরো জিনিসটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, আবার তারপর আপনার কি যেন বলে, লবণ বেশি দিলে মাশাআল্লাহ হয়েছে, সারছে, ঠিক আছে। তবে লবণ কমানোর একটা বুদ্ধি দিয়ে দিই আপনাদেরকে, আমি এক শেফের কাছ থেকে দেখছি।
লবণ বেশি হয়ে গেলে একটা গোল্লা বানাবেন আটার, ময়দার, হ্যাঁ, আটার গোল্লা বানায় ওটার মধ্যে চুবাই দিয়ে নাকি তুলে ফেলতে হয়, কমে যাবে বলে। আমি টেস্ট করে দেখি নাই, বাসায় বলবো। ঠিক আছে, এটা করা যায়। তো যে কোনো সমস্যার সমাধান আসলে অন্তত চেষ্টা করতে হয়। আমরা হয়তো বা পানি একটু বাড়াই দিই, আবার লবণটা কমানোর চেষ্টা করি। তো যাই হোক, কিন্তু ওই জিনিসটা কিন্তু নষ্ট হয়ে যায়, তাই না? এরকম ভাবে আপনি ইন্টারেস্ট বললেন, সুন্দর করে সব বলার পরে মাই ইন্টারেস্ট এটা বলছেন। এই ইন্টারেস্ট শব্দ শুনতেই মনে হবে আপনি 1-এ পড়েন বা 5-এ পড়েন। ঠিক আছে, এরকম একটা অবস্থা তৈরি হবে। তো এই জন্য উচ্চারণ দিকে খুব খেয়াল রাখতে হবে। মুভিং টুয়ার্ডস মাই হবিস, আই লাভ প্লেইং চেস, আই অলসো এনজয় রিডিং বুকস, লার্নিং নিউ ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড ট্রাভেলিং। অনেক ওয়ার্ড এখানে আমি সাউন্ড করছি, যেভাবে সেভাবে করতে হবে। মুভিং টুয়ার্ডস Moving, মাই হবিস, moving, আমার moving. শখগুলোর সাথে আমি সবসময় হাঁটি, মানে চলাফেরা করি, বা এগুলো আমি শখগুলো পূরণ করতে চেষ্টা করতেছি। আই লাভ প্লেইং চেস, প্লেইং প্লেইং চেস। আই লাভ প্লেইং চেস মানে আমি চেস মানে দাবা খেলতে পছন্দ করি। এখানে প্লেইং ভার্ব না, ভার্ব লাভ। Love. প্লেইং তাহলে কি? প্লেইং এখানে নাউন। এটা হলো বেসিক গ্রামার। তাহলে ভার্ব কেমনে হইতো? যদি আমি বলতাম আই এম প্লেইং, আইনযুক্ত ওয়ার্ডের আগে টু বি ভার্ব থাকতে হবে, তা না হলে সেটা ভার্ব না। পাশাপাশি দুইটা ভার্ব থাকার কারণে একটাকে আইএনজি যোগ করে নাউন করেছে। হ্যাঁ, না না, এটা না। মানে আইনযুক্ত ওয়ার্ড গুলা মাঝে মধ্যে নাউনের কাজ করে। আমাদের হ্যাঁ, নাউন। আমাদের চোখের সামনে এমন অনেক নাউন আছে যেগুলো আমরা ধরতে পারি না, ছুঁইতে পারি না। নলেজ, নলেজ, জয়ের সাউন্ডটা স্পষ্ট, নলেজ। এই যে নলেজ বলতেছি, দেখা যায় না, দেখা যায়? দেখা যায় না। না। এয়ার, বাতাস, দেখা যায় না, তাই না? ঠিক আছে, তারপর অনেস্টি, সততা, দেখা যায় না। এরকম অনেক নাউন আছে, যেমন ধরা যায় না, ছোঁয়া যায় না। ঠিক এরকম ভাবে ভার্ব যখন কোনো কে কাজটা করছে এটা আমরা বুঝতে পারতেছি না বা বোঝাতে চাচ্ছি না, তখন তাকেও নাউন বানানো যায় আইএনজি যুক্ত করে। তাহলে আমরা যদি বলি যে প্লে, প্লে মানে খেলা করা, ঠিক আছে? কিন্তু যদি বলি প্লেইং নাউন হিসেবে, তাহলে আমি খেলা করতে পছন্দ করি। খেলা করতে, খেলা করতে, করতে। এখন খেলা করতে মনে মানে ব্যাপারটা হলো এরকম, আমি খেলা করতে পছন্দ করি, তার মানে আমি কিন্তু খেলতেছি না, খেলতেছি। এখন না। আপনি খেলা করতে পছন্দ করে না করে বললেন যে আমি আমার ছেলেকে পছন্দ করি, ঠিক আছে না? তাহলে আপনার হুম। ছেলে ওখানে যেহেতু ভার্ব না, সে একটা নাউন। হ্যাঁ, মানুষের কথা বলা হচ্ছে। তাহলে সেম টু সেম মানুষের জায়গায় আপনি এখন অন্য একটা বস্তু রেখে চিন্তা করেন। আমি খেলতে পছন্দ করি, আমি পড়তে পছন্দ করি, আমি ইংরেজি শিখতে পছন্দ করি, আমি ভ্রমণ করতে পছন্দ করি। এই যে ভ্রমণ করতে, এটাই নাউন। খেলতে, এটাই নাউন। কিন্তু যদি এটা খেলতে না হয়ে, তে বিশিষ্ট না হয়ে, মানে আপনার ই বিশিষ্ট অন্য রকম, মানে কেউ একজন করতেছে, সাবজেক্টের সাথে লিঙ্কড থাকতো, তাহলে সে সাবজেক্ট হয়ে যেত, মানে ভার্ব হয়ে যেত। কিন্তু এখানে সাবজেক্টের সাথে লিঙ্কড নাই। এটা বুঝতে হলে কি করতে হবে? আপনাকে আপনাকে ভার্বকে প্রশ্ন করতে হবে। আই লাভ, এখন লাভকে প্রশ্ন করেন আমি কি খেলতে পছন্দ করি, তখন উত্তর আসবে আমি খেলতে পছন্দ করি, আমি দাবা খেলতে পছন্দ করি। এখানে ঠিক আছে, এই এই হলো গিয়ে ওয়ার্ড। তাহলে এই প্লেইং ওয়ার্ডটা মূলত আই লাভ টু প্লেইং চেস, এখানে মূলত এটা টু প্লে ছিল, এটাকে প্লেইং বানাইছি। এই ব্যাপারটা বুঝতে হবে ভালো করে। এবং এই ধরনের সেন্টেন্সকে 4-5 ভাবে বলা যায়, 5-6 ভাবে বলা যায়। যেমন আই লাইক প্লেইং চেস, আই লাভ প্লেইং চেস, আই এনজয় প্লেইং চেস, আই প্রেফার টু প্লেইং চেস, আই উড লাইক টু প্লেইং চেস। অর্থাৎ লাইক দিয়ে আমরা এই 5 ভাবে বাক্যগুলো বলতে পারি। তাহলে আপনি বলেন যে আপনি ইংরেজি শিখতে পছন্দ করেন, তাহলে ইংলিশ কি হবে? বলেন তো, আপনি বলেন, ট্রান্সলেশন করেন, ট্রান্সলেট দিস সেন্টেন্স। আমি ইংরেজি শিখতে পছন্দ করি। আই লাইক টু লার্ন ইংলিশ। আচ্ছা, আই লাইক লার্নিং ইংলিশ দিলেও হবে, এবং লার্নিং এর আই সাউন্ড হবে লাইক লার্নিং লার্নিং ইংলিশ। ইংলিশ। লার্নিং আইড ইংলিশ, লাইক লার্নিং, লার্নিং কে কি বলবো? লার্নিং ইংলিশ। লার্নিং। লার্নিং। আর সাউন্ড হবে না, আর আর চিন্তা হ্যাঁ, বাদ দেন। লার্নিং। হ্যাঁ, লার্নিং ইংলিশ। আর কোনো ওয়ার্ডে কনফিউশন থাকলে ডিকশনারি দেখা দিই। ঘুরা ঘুরা কি করেন, মোবাইল টিপলেও যাতে পোলাপান আশেপাশে থাকে, আপনি তার সামনে নিয়ে এই মোবাইল টিপলে এই সকল কাজ করবেন, দেখবেন ও ইন্সপায়ার্ড হবে। আপনি লার্নিং শব্দটা জানতেছেন, তো বাচ্চার সামনে যদি আপনি এটা টিপেনও, লার্নিং, প্রনাউন্সিয়েশন বা মিনিং, হ্যাঁ, PRONUNCIATION, তাহলে সে দেখবে যে আপনি একটা শব্দ শেখার চেষ্টা করতেছেন। ঠিক আছে, লার্নিং। এখানে যদি এই ভদ্রমহিলা আসে তাহলে তো ভালো, আগেও বলছি। এখানে ব্রিটিশ অ্যাকসেন্ট দিয়ে দিবেন, ব্রিটিশ দেওয়া আছে। এখন সাউন্ড শুনবো।
learning, এখানে দেখেন লার্নিং কে আর এর সাউন্ডটাকে দেখেন কিভাবে বানায়, ভাঙছে দুই ভাবে, লাহ 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 নিং নিং লাহ নিং। হ্যাঁ, তাহলে আবার শুনেন, learning, লার্নিং লার্নিং, আর এর সাউন্ড আছে, তাহলে আপনি আর ধরার দরকার নেই। ঠিক আছে, এখন এই লার্নিং এটা এখানে প্র্যাকটিসও করা যাবে, অর্থাৎ আপনি এখানে ক্লিক করলে প্র্যাকটিস করা যাবে। এখানে ক্লিক করলে learning, প্র্যাকটিস কিভাবে করবেন, এই প্র্যাকটিস করার জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে। প্র্যাকটিস একটা অপশন থাকে, তো ওই যেন প্র্যাকটিস 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 ওভারভিউ প্রনাউন্সিয়েশন সিমিলার অ্যান্ড অপোজিট ওয়ার্ড ইউজেস এক্সাম্পল। আচ্ছা, ইউজেস এক্সাম্পল আছে কিনা দেখি। The aim is to make learning fun. Wow, great. এখানে অনেক এক্সাম্পল আছে, দেখছেন কত চমৎকার। তো লার্নিং দিয়ে এখানে সেন্টেন্স আছে, the aim is to make learning fun. Not all learning takes place in a classroom. I like to parrot my learning in front of my sister. They started learning French. My daughter, my father, grandfather was a man of great learning. এখানে আরো কিছু আছে মনে হয়, যদি এগুলোকে সাউন্ড করা যায়, এখানে আমরা যদি মার্ক করি দেখি তো এখানে সাউন্ড করার অপশন আছে কিনা। স্পিক স্পিক, কপি 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 কপি, ট্রান্সলেশন ইনটু বেঙ্গলি, ওপেনিং রিডিং মোড, কপি লিঙ্ক, কপি স্পিচ, সার্চ টু নট অল, ইন্সপেক্ট, কিছু একটা তো থাকার কথা। এখান থেকে মনে হয় ভয়েস শোনার কোনো অপশন থাকতে পারে, টুলস আছে আর কি। হ্যাঁ, এরকম পাওয়া যায় যে টুলস আছে। হ্যাঁ, সার্চ গুগল ওপেন ইন রিডিং মোড, এখান থেকে সবগুলো আবার ফেল করে উল্টা পাল্টা। ঠিক আছে, আজকে এই আইডিয়া দিছি যে পেজের জন্য একটা ব্যানার বানাই দেন, কইলাম। ও কি করছে জানেন, আমার ছবি রে, মানে একজন দিয়ে কয় আপনার ভাইয়ের ছবি নাকি, একবার ছবি বদলায় মানে এমন ই করছে, আপনার গ্রাফিক্স ঢুকাই দিছে, একবার আশ্চর্য রকম অবস্থা। তো ল্যাঙ্গুয়েজটা ভালো করে সাবধানে খেয়াল করবেন। তাহলে দেখা গেল যে আপনার প্রথমত আমরা এখানে লার্নিং এর শব্দটা জানলাম, এখানে প্র্যাকটিস করার অপশন আছে। ঠিক আছে, তো আরেকটা জায়গায় দেখবেন ইয়গলিশ, কোথায় ইয়গলিশ যে এটা আছে আপনার ডিকশনারি দেখাইছিলাম একদিন আপনাকে, ইয়গলিশ দেখাইছিলাম, দেখে নাই? আপনি আসেন না, গেছেন গা কই, কি ব্যাপার? হ্যালো, হ্যালো, আপনি কই গেছেন? আনমিউট হয়ে গেছে, বুঝতে পারি না, মিউট হয়ে গেছে। হা হা হা, এই যে ইয়গলিশ, দিল্লি 5টা শব্দ সার্চ করা যায়। ঠিক আছে, এখান থেকে লিসেন করা যায়। দেখেন এখানে বাক্যগুলো আপনার লার্নিং যদি লেখেন LEARNING, লার্নিং, হাউ টু প্রনাউন্স লার্নিং ইন ইংলিশ। আমাদের এখান থেকে অস্ট্রেলিয়া দিয়ে দেন, অস্ট্রেলিয়া দিয়ে এখান থেকে স্লো মোশন দিয়ে দেন যদি বেশি স্পিড হয়। ওয়েট আ মিনিট, আমি এখন 85 দিয়ে Out রাখি। there and be human beings doing. Never stop learning, never stop listening. I wish you the best in life, but I imagine you'll have even more. Thank you. দেখছেন লার্নিং বলছে না, নেক্সট দিলে নেক্সট, পরের টাইম অটোমেটিক চলে আসবে। হ্যাঁ, নেক্সট দিলে পরেরটা আসবে। With ideas about It's about intelligence and learning and about the role of technology. বেরিয়ে এত জোরে বলে কেন? Teaching, research and learning. Is crime and justice something that just impacts other people? Here are some facts about crime and justice in Australia in 2019. 468,000 or 2.4% of Australians experienced physical assault. About a third of homicides and sexual assaults were domestic and family violence related. 231,000 Australian households, or 2.4%, experienced a break-in. The national imprisonment আব্রেকিন, দেখছেন আব্রেকিন কি বলছে, আব্রেকিন। ঠিক আছে, হ্যাঁ, 1000 বলে না, বলছে 1000। ঠিক আছে, 1000। ওকে, এই যে এখানে রিদম দিতেছে না, এটাই হলো ইংলিশ। যতদিন না এইভাবে ইংলিশ বলতে পারবেন অতদিন ইংলিশ আপনার হয় নাই মনে করবেন। যত গ্রামার জানেন কোনো লাভ নাই, কোনো খানা নাই, এই যতদিন এটা বলতে পারবেন। ন্যাশনাল ইমপ্রিজনমেন্ট রেট ওয়াজ, এটা রেট না, রেট বলবো। দেখেন ও কি বলে, রেট rate was 219 people
per Right. 100,000 of the population. এই per বলছে, এটাকে কি বলছে? 2000 of 1900 people per, হ্যাঁ? অর্থাৎ এইগুলা শুনলে লাভ আছে। When Lost? you're learning to use phrasal verbs accurately in English, transitive and আপনি এটা কি খেয়াল করেন, একটু ভালো করে দেখেন। Learning to use when you're learning to use phrasal verbs verbs, এটা কি accurately বলছে? in Verb English, বলছে, হ্যাঁ? transitive and এগুলা অল্প টার্গেট করতে হবে, অল্প টার্গেট, অল্প শিখতে হবে। খুব বেশি টার্গেট করলে আপনি বুঝতে পারবেন না। এবং এমন যদি হাতে সময় থাকে যে আপনি ফোকাস করতে পারতেছেন না প্রত্যেকটা শব্দের দিকে, তখন আপনি একটা ইংলিশ 10 মিনিট 15 মিনিটের একটা লিসেনিং ক্লিপ আপনার মোবাইলে রাইখা দিলেন, অডিও কানে থাকলো, হেডফোন কানে লাগিয়ে রাখলেন, অথবা এমনিতেই টিভির মধ্যে অডিও ক্লিপটা চললো, আপনার কারো যাতে সমস্যা না হয়, আপনি বারবার ঘুরে ফিরে আসা যাওয়ার সময় ওই অডিও ক্লিপটা আপনার সামনে শুনতেছেন। এটা আপনার, আমার কাছে যে পড়তেছেন না, এটার চাইতে বেশি হেল্প করবে আপনাকে ইংলিশ শেখা। এই জিনিসটা যেদিন বিশ্বাস করতে পারবেন বা প্র্যাকটিস করতে পারবেন, দেখবেন যে আপনার ইমপ্রুভমেন্ট হয়েছে। ঠিক আছে, অরিজিনালি এটা হলো ইমপ্রুভমেন্ট করার একটা ওয়ে, স্কোপ। আমি এটার ভিতরে ঢুকে আমার এখান থেকে আর বাইরে দিতে ইচ্ছা করতেছে না। এখানে লিসেনিং থেকে আপনি বুঝতে পারতেছেন ব্যাপারটা, আমি কতটা অ্যাট্রাক্টেড এই ওদের উচ্চারণ শোনার জন্য। এই যেমন এই মেয়েটার উচ্চারণের স্টাইল অনেক ভালো। inseparable. এটা কি? You're reviewing, you're checking, you're এটা remembering. কে? এটা phrasal Just verbs। make sure that you practice এটা using ওর them now directly while ওর they're ইউটিউব still চ্যানেলে যাওয়া fresh যাবে, in হ্যাঁ? your mind. এটা So খুব ভালো। maybe practice এটা ভালো, এটা হলো এম ইংলিশ, হ্যাঁ? এটা ডিরেক্টলি চলে যাই আমরা, এটা সাবস্ক্রাইব করে দিই। এই চ্যানেল থেকে আপনার এখান থেকে ভিডিও দেখেন, আমার কাছে ভালো লাগছে, তার প্রনাউন্সিয়েশন খুবই সহজ, খুবই ইজি এবং জেন্টল। তবে ব্যাপারটা হলো কি, আপনার টিচিং গাইডলাইন যে কারণে লাগে সেটা হলো যে এই যে আমার অ্যাবসেন্সে আপনার অ্যাবসেন্স আসছে, মানে আপনার মনোযোগ নষ্ট হয়েছে বা আপনার শেখা কিন্তু হয় না। আমি যদি জিজ্ঞেস করি যে হোয়াট ডিড ইউ ডু ইন দ্যাট পাস্ট টাইম, আপনি কিছুই বলতে পারবেন না। কি করছেন এই না, কয়েকদিন? মানে কিচ্ছুই না, কিছু কিছুই হয়নি। না। কিন্তু আপনার যদি আমি এখানে কি যেন বলে, ক্লাস নিতাম এবং পাশাপাশি দিতাম, বা মানে দৌড়ঝাঁপ করতাম, আপনি পড়তেন। ঠিক আছে, এখন এই যে দৌড়ঝাঁপের ব্যাপারটা যে কাউকে আসলে তৈরি করে দেওয়া যায়, এটার জন্য আপনি একটা পারফেক্ট মানুষ, এটা আমি বিশ্বাস করি, এটা পারফেক্ট। কিন্তু আপনার থামা যাবে না, গতি থামানো যাবে না। ঠিক আছে, অফ মানে অফ, অফ মানে আপনার ওই একটা ধারাবাহিকতা রাখতে হবে, একটা সৌন্দর্য রাখতে হবে। ঠিক আছে, সৌন্দর্য আমি সবসময় আয়না দিতে পারবো না, যে সবসময় আমি একটা পড়াশোনা অ্যারেঞ্জ করে দিতে পারবো না। মাঝে মধ্যে আপনার এই মেন্টালিটি রাখতে হবে, স্যার ঠিক যেভাবে আমাকে পড়াগুলা যে স্টাইলে অ্যারেঞ্জ করে দিচ্ছে, গ্রামাটিক্যাল ম্যাটার আমি তো বুঝতেই পারবো স্যারের কাছে, কিন্তু এই ম্যাটারটা তো আমি নিজে সলভ করতে পারি। যেমন আজকে আমি যে এই টপিকটা পড়লাম, একটা টপিকে আমাকে যে কোনো অবস্থায় চুজ করতে হবে। আজকে স্যার কোনো টপিক দেয় না এই প্রেজেন্টেশনের, আমি দেখি রিডিং রুম নিয়ে কথা বলবো, আজকে আমি স্যারকে দেখাবো ওটা। এভাবে মেন্টালিটি থাকতে হবে, রিডিং পড়ে শোনাতে হবে, এটা হলো মেইন ম্যাটার। তো এই যে বললাম ফাইনালি কনক্লুশন, এটা হলো কি মেইন থিম। ওকে, তাহলে প্রথমত কি, নেম, গ্রেট, basic information, name, age, and your district's name, where are you from, educational background, family information, strength and future goals, hobbies, and conclusions. এটা দিয়ে ফাইনাল করলেই একটা প্রেজেন্টেশন হয়ে গেল। এখানে কিছু ওয়ার্ডের সাউন্ড বা প্রোনাউন্সিয়েশন একটু স্পষ্ট করে দেখে নিই। EAAGE, এটার সাউন্ড হলো এইচ, এইচ, এইচ। আমার সাথে একবার বলেন, এইচ। জয়ের সাউন্ড স্পষ্ট, এই যে জয়ের বাতাস বের হতো, আর বলেন এইচ। হ্যাঁ, এইবার হয়েছে সুন্দর। পরেরটা হলো কি, অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স বলেন, অ্যাপিয়ারেন্স, সুন্দর হয়েছে, একটু স্পষ্ট। পরেরটা হলো ক্যারেক্টার ট্রেটস, ক্যারেক্টার ট্রেটস বলেন, ক্যারেক্টার ট্রেস। ভেরি গুড। আচ্ছা, এখানে কিছু প্রোনাউন্সিয়েশনের কিছু ব্যাপার বলি। ইংরেজিতে যে ই এর মতো ওয়ার্ড দেখা যায়, আপনি সিম্বল যখন দেখবেন কোন একটা ডিকশনারিতে, দেখছেন এই সিম্বল, আইপি এর সিম্বল আগে দেখছেন? IP কখনো আইডিয়া আছে আগে দেখার? দেখছেন কিনা বলে, মিথ্যা কথা বলার দরকার নেই। হ্যাঁ, দেখছি, কিন্তু ওভাবে আমি বুঝেন হচ্ছে না ওগুলা আসলে জিনিসটা যে কি। হ্যাঁ, বুঝিনি। ইংরেজিতে আমাদের 24টা অক্ষর আছে, অ্যালফাবেট 26টা, তাই না? এই 26টা অক্ষরের 44 রকমের সাউন্ড হয়। কয় রকমের? 44 রকমের। যেমন ধরেন আমরা ফাদার বানান কিভাবে করি? FATHER, ফাদার, মানে এর সাউন্ড হয়েছে ফাদার, এফ এতে কি হয়েছে? ফা। এবার বলেন MOTHER, এটার সাউন্ড কি? এটার কি মাদার না?
মাদার মাদার না, তাহলে দেখেন এফ এতেও ফা হইছে, আ হইছে আ, আবার এম ওতেও আ হইছে, তাহলে ওতেও আ আ হয়, এতেও আ হয়, ব্যাপারটা কি? হুম আবার দেখেন আপনার ELIPHANT, এলিফ্যান্ট, ই এর সাউন্ড কেন এর মতো হচ্ছে? ই দিয়ে বাক্য শুরু করলাম, এটা তো এলিফ্যান্ট হওয়ার কথা, তাই না? আবার দেখেন INK, ইঙ্ক, আই এর সাউন্ড তো আই এর মতো হবে, এটা ই এর মতো কেন হইলো? এর হ্যাঁ সাউন্ড এরকম 5 রকমের আছে, মানে আমরা যে এইটা বলি, এই এর সাউন্ড 5 রকমের, এবং এর মূল সাউন্ড এ না, ই। ই মানে এ বললে কি হয় সাউন্ডটা? এই, এই শেষ করতেছি আমরা কিসে? এই, ই এইতে ই শেষ দিয়ে করতেছি, তার মানে এর সাউন্ড মূলত ই আসে। ই ই বিতেও ই আসবে দেখবেন, হ্যাঁ, এরকম ই আসার সাথে এটাই সাউন্ড। এই সাউন্ড গুলোকে বের করার জন্য 44টা সিম্বল আছে। সিম্বল মানে এই যে এখানে এটা দেখতেছেন, এটা কোনো অক্ষর না, এটা একটা চিহ্ন। এটা একটা কি চিহ্ন? আমরা যদি এই চিহ্নটা দেই তাহলে কি বুঝি? কোনো একটা সংখ্যা থেকে কোনো একটা সংখ্যা কি বাড়ানো না কমানো? বলেন। যোগ মানে কোনটা? বাড়ানো বুঝি, তাই না? যোগ মানে বাড়ানো। সেম হুম, এরকম মাইনাস দিলে যেমন বুঝি যাবে কমে যাবে ব্যাপারটা, সেম এই যে ই এর মতো দেখা যাচ্ছে এখানে, এইটা থাকলে আপনাকে বুঝতে হবে এটা এর মতো সাউন্ড হবে। কিসের মতো সাউন্ড হবে? এর মতো। এর এই জন্য মতো দেখেন সাউন্ড এখানে হবে। এটা দেয়া বুঝাইলো যে এ, এ, এবং এই আই এর মতো যেটা দেখা যাচ্ছে এটা দিয়ে হবে ই এর মতো সাউন্ড। তাহলে এখানে ই মানে কি? ই না, এই এর সিম্বলটা হলো এ, এটা কি? এ। আর এই এই আই এর মতো দেখা যাচ্ছে, এটা আই না, এটা ই, তাহলে এ আর ই কি হয়? এই এই হয় না? এই হলো গিয়ে মূল সাউন্ড, এই। এরপরে এই ডিএ এবং উল্টা জেড এর মতো যেটা দেখা যাচ্ছে এটা হলো বর্গীয় জয়ের সাউন্ড। তাহলে হইলো এবার হুম এইচ, হইছে? হুম, জি হ্যাঁ, এই হলো গিয়ে কাহিনী। তাহলে এইটা ই দেখলে এর সাউন্ড মনে করবেন, এটা মাথায় যেন থাকে। তারপরে এখানে অ্যাপেরিয়েন্স, হ্যাঁ, অ্যাপেরিয়েন্স, যদি এরকম উল্টা এ থাকে, উপর ঢেস থাকে, তাহলে একটু ই করে, এটা যেমন এটা এত গভীর হয় না, এইচ দ্রুত বলে গেছেন, এখানে একটু গ্যাপ দিতে হবে। এ, গ্যাপ। অ্যাপেরিয়েন্স, হ্যাঁ, অ্যাপেরিয়েন্স, হ্যাঁ। তো এই হলো গিয়ে অবস্থা, এখানে অনেক সিম্বল আছে। পরেরটা দেখেন, এজুকেশন, এজুকেশন, বলেন এটাকে এজুকেশন। এডুকেশন। এডুকেশন না বলে এজুকেশনও বলা যাবে, দুইটাই আমার কাছে পছন্দ, এজুকেশন। ওকে, পরেরটা হলো কি? হবিস, হবিস, জ, 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 এস এর সাউন্ড জ, হবিজ, হবিস। জ এর সাউন্ড কখন হয় এস এর? যখন আমরা এই এস এর আগে ই দেখবো, এই যে এস এর আগে ই আছে, হবিস, হবিস, ইএস প্রচুর থাকে, তাহলে গো, জিও গো, জিও ইএস, তাহলে গোস হবে না, কি হবে? গোস। গোস, জ। ঠিক আছে, গোস। তাহলে এটা জানছেন, ওইটা কাজে আসতেছে। এরকম ইএস যতবার আছে ভার্বের সাথে, তখন জ। এস হবে তাহলে কখন? যখন এর আগে কি থাকে? অন্য কোনো কিছু থাকে, মানে অন্য কোনো কনসোনেন্ট কিছু। থাকে, কনসোনেন্ট। ওকে, ইন্টারেস্ট, ইন্টারেস্ট দেখেন এস হইছে, দন্তাস হইছে, কারণ লাস্টে এস আছে এবং টি আছে। এটা ইন্টারেস্ট। ইন্টারেস্ট না, ইন্টারেস্ট। ইন্টারেস্ট। তারপরে হলো পার্সোনালিটি, পার্সোনালিটি, ব্রিটিশরা বলে পার্সোনালিটি, পার্সোনালিটি, ব্রিটিশ আমেরিকানরা বলে পার্সোনালিটি। ঠিক আছে, এই সাউন্ডটা শুনতে হবে, এটা অনেক কঠিন। পরটা হলো স্কিলস, ড্রিমস, প্ল্যানস, প্ল্যানস। এবার যদি সবগুলোকে সাউন্ড করেন, এইচ, এইচ, appearance, appearance, character traits, character traits, education, education, hobbies, hobbies, interest, interest, personality, personality, skills, skills, dreams, dreams, plans, plans। আমি যেভাবে বলছি আরো দ্রুত করতে হবে আস্তে আস্তে। তারপর 1 মিনিটের ভয়েস ক্লিপ নিজে শুনে, আপনি নিজে শুনেন এবং ওই অরিজিনালটা শুনেন, তফাৎগুলা দেখেন, ওইটা ঠিক করে। এটা অনেক একটা কাজ, প্র্যাকটিস করতে হবে। অনেক একবারই অনেক। এটা আমি পারবো। বলছি না, আজকের ক্লাস প্র্যাকটিক্যাল। এবং এটা ছাড়া আসলে আপনার তো ইংলিশে কথা বলার স্বপ্ন, হ্যাঁ, এটা ছাড়া হবে না, হুম, হবে না। আপনি বুঝতেছেন ব্যাপারটা? গ্রামার আপনি জি খুব ভালো জানেন, আমি বুঝতেছি এটা, আমার এটা বুঝ আছে, আমার খুব ভালো বুঝ আছে, এবং এটা বুঝবেনও ভালো। আমি যখনই বুঝাবো, এটা বুঝাবো তো অবশ্যই, বুঝাবো না কে বললো? কিন্তু এখন যেটা বলছি, এই নলেজ এটা কামে লাগাইতে হবে। কামে মানে হইলো
প্র্যাকটিস করে করে প্র্যাকটিস বাঙালিরা শুদ্ধ ভাষা কেমন জানি বলে, মানে নগদ আসতে হবে এটাতে। হ্যাঁ, নগদ আসতে হবে মানে করতাম, কর্ম না স্যার, করি নাই, সময় ছিল না, বক্কর চক্কর এগুলো করলে কাজ হবে না। না না এরকম না, যখন কেউ এখন আপনার ছেলে যেহেতু 4 বছর, আমি জানি না, আমি ভাবছি 1-1.5 বছর এরকম আপনার সমস্যা হয় হয়তো, বা ও কান্নাকাটি করে আমারটা যেমন করে, এরকম মনে হয় জ্বালাতন করে আপনাকে, আপনি এই জন্য পড়াশোনার সময় দিতে পারেন না। আপনার তো হিউজ টাইম আছে। না এমনিতেও হচ্ছে ওই প্রচুর দুষ্টুমি করে তো ওকে মানে একটা করে দেন, একটা কাজ করেন ওরে, এমন একটা কাজে মানে ল্যাপটপ টাইপের কিছু একটা, মোবাইল দিয়েন না, বা পড়াশোনার মধ্যে, বা ও খুব মজা করে ও কোনো একটা শিক্ষণীয় ব্যাপারে থাকতে পছন্দ করে, এমন একটা কিছুর মধ্যে দিয়ে মানে দেওয়ার ব্যবস্থা করেন, ঠিক আছে? অথবা আপনি হুম, বুঝতেছেন যে বাসায় আরেকজন আছে, উনি এই আধা ঘন্টা 1 ঘন্টা তাকে কি করবে, রাখার মতো সুযোগ আছে, তাহলে ওই সময়টা সাথে সাথে কাজে লাগাইতে হবে, ব্রেন কাজ করতে হবে, আমাকে এটা করতে হবে এখন, ঠিক আছে? হুম, হুম, নিজে নিজে হুম। প্র্যাকটিস করা, আপনি রুমের মধ্যে বসে এটা করলেন, ওরা যে রুমে আছে, বা ওদের সাউন্ড আসলে সমস্যা নেই, আপনি আপনার মতো করে জানাইলেন আমাকে। যত বেশি অ্যাক্টিভিটি হবে আপনি তত বেশি ইমপ্রুভ আসবে। তো এই যে শব্দার্থ সেগুলো শিখে ফেলতে হবে, এবং এইটা দিয়ে প্র্যাকটিস এক্সাম্পল দেখেন, আই এম এ স্কিলড রাইটার অ্যান্ড Communicator. communicator. I grew up in a small town, but I have traveled to many countries. I am more introverted than my sister. I am deeply committed to making the world a better place. এটা হলো world ওই যে ওটা বলছি যে আমরা বলতাম না, I'm not a skilled teacher. Are you a skilled teacher? I have worked with non-profit organization. এটা organize না, organization। কিটা? organization কি হবে? অর্গানাইজেশন না। এখন আপনি এখানে বাক্য বলতে Organization. গেলে আমি না হলে 20টা ভুল ধরবো আপনার, বলেন তো সবগুলো একটা একটা করে সিরিয়ালে। I'm a skilled writer and communicator. I grew up in a small town, but I've traveled to many countries. I'm more introverted than my sister. I'm deeply committed to making the world a better place. I'm not a skilled teacher. Are you a skilled teacher? I've worked with non-profit organization. মোটর খারাপ হয় না, কিন্তু যখন এগুলো আপনার একেবারে স্পষ্ট হবে, ক্লিয়ার থাকবেন যেখানে কি, তখন মাথায় এগুলো ভালো হবে। তো দিস ইজ একবার এ সেলফ, প্র্যাকটিস করলেই হয়ে যাবে। এটা হলো সেলফ ইন্ট্রোডাকশন। একজন আমার স্টুডেন্টই সে এইভাবে লিখছে ইন্ট্রোডাকশনটা। আপনি এখান থেকে পরে দ্রুত প্রথম অংশ পড়েন। Good morning. গুড মর্নিং, গুড মর্নিং কি হবে? গুড মর্নিং। Good morning. Good morning, everyone. My name is Mahmouda Khatun. I'm a teacher of creative English. I'm passionate about language and learning, and I love helping others to improve their English skills. আচ্ছা, এখানে দেখেন তো প্রথমত নেম আর ইজকে, নেম ইজ, মাই নেম ইজ, Name, হ্যাঁ name, মাই নেম ইজ, name. হ্যাঁ। পর হলো আমার টিচারকে টিচার বলছি, I'm a অফ teacher. ক্রিয়েটিভ ইংলিশ। আম প্যাশনেট, পিনা প্যাশনেট, আম প্যাশনেট অ্যাবাউট ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লার্নিং অ্যান্ড লাভ হেল্পিং। এখানে দেখেন আই লাভ হেল্পিং লেখা, উপরে আমরা পড়ছি না এটা, আই লাভ রিডিং, কি পড়ছিলাম? প্লেইং চেস, ওটা পড়ছি না এরকম একটা বাক্য, আই লাভ প্লেইং চেস, আমি I দাবা love খেলতে playing পছন্দ chess. করি। হ্যাঁ, সেম এখানে আই লাভ হেল্পিং, আমি সহায়তা করতে পছন্দ করি। এই জন্য আমি বলি যে এটা আবার আরেকটা ওয়ে, একটা সেন্টেন্সের স্ট্রাকচার অনুসারে আরো কয়েকটা বাক্য ইনস্ট্যান্টলি তৈরি করে ফেলা। আপনার যখনই মনে হবে যে এটা আমার ভালো করে ফিক্সড করবো মাথায়, ঝামেলা যেন না থাকে, তাহলে I love helping, you love helping, they love helping, he loves helping, she loves helping, it loves helping. Are you love help? না, do you love helping? Do we love helping? Do they love helping? Does he love helping? ঠিক আছে, এই যে সেন্স মাথা থেকে কাজ করতে হবে, এটা পরে দেখাবো না। তো এইভাবে আপনি আপনার প্রেজেন্টেশন একটা তৈরি করবেন, আপনি আপনার মতো করে যেমন মন চায় এমনি, আগে খাতায় লিখে ছবি তুলে পাঠিয়ে দিবেন, আগে ছবি তুলে পাঠিয়ে দিয়ে চর্চা করেন, আগে ছবি তুলে পাঠিয়ে দিলে আমি কনফার্ম করে দিতে পারবো যে আপনার কোথাও বাক্য ঠিক আছে, সবকিছু ঠিক আছে কিনা, এভরিথিং অলরাইট আছে কিনা। হ্যাঁ,
তারপর আপনি Okay. রিডিং করবেন কি আমি এটা দেখাই দেবো কিভাবে করবেন। এই যে আপনার এটা তো আমি এখানে একটু দেখাই দিই, ডেমো ভার্সন দেখাই দিই। তো ও দেখেন ও আমার গ্রুপের স্টুডেন্ট, হ্যাঁ গ্রুপের স্টুডেন্ট। ও মেসেজ করছে, ডিলিটও করে ফেলছে। আচ্ছা এখান থেকে দেখেন স্যার, আসসালামু আলাইকুম ভাইয়া, ওই মোবাইল শাটডাউন, আমাকে আমাকে অটো করে চার্জার কোথায়? কারণ এক মিনিট আমি চার্জ দিয়ে নেই, চার্জার বসা নেই, লো ব্যাটারি মারতেছে, আমি চার্জার দিয়ে নেই। তো ঠিক আছে, হ্যাঁ চলে গেছে। আসসালাম ভাইয়া, নতুন ক্লাসে অ্যাড করেন ভাইয়া, আমাকে ক্লাসে অ্যাড করেন ভাইয়া। 2-3 বার বলছে, এর আগেও বলছে, প্রিভিয়াস ক্লাসে ছিল তো, যেটা প্রথম ক্লাসে হোমওয়ার্ক ছিল, এই যে ইন্ট্রোডিউস মাইসেলফ তৈরি করছে, করার পরে এটার ভয়েস দিছে, মানে এই যে হোমওয়ার্ক দিছে, প্রথম ক্লাসের হোমওয়ার্কটা চমৎকার করে তুলছে, হ্যাঁ প্রত্যেকটা হোমওয়ার্ক তুলছে ও। আচ্ছা তারপরে যা যা কাজ দিছি, তারপরে যে ভয়েস দিছে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ এর, হ্যাঁ Student is Kumilla by Arkhar. Assalamu alaikum. Hello, sir. Good afternoon. First of all, thank you for giving me this golden opportunity to introduce myself. My name is MST Lima Akhtar. I'm 21 years old. My hometown is Kumilla by দেখছেন 20 কি বলছে, 21 years old। 20 আমি আপনাকে বলতে বলছিলাম কখনো, ক্লাসে ওদেরকে বলছি, এটা মাথায় ছিল। তাহলে I'm 21 years old। I currently live in Dhaka. Currently, I am a student at Creative English Academy. Regarding my qualifications, I have completed my higher secondary exam from Abdul Motin Khosrow Mohila Degree. আপনার তার কি ভয়েস টোন সুন্দর লাগতেছে না? উচ্চারণগুলো অনেক স্মার্ট না? আছেন লাইনে, আছেন না চলে গেছেন? আবার কই গেল, আবার মিউট করে ফেলছে। তো যাই হোক, তার যে ইমপ্রুভমেন্টটা যে আছে, এটা কিন্তু এটা আপনার মনে করেন আমি নিজের চোখে দেখা, কিন্তু আমার মানে প্রুফ তো আছেন কি, শোনেন কিনা বলেন। হ্যাঁ 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 শুনতেছি। এটা কিন্তু আমি নিজে লক্ষ্য করছি, এটা প্র্যাকটিক্যালি প্রমাণ। এটা আমি তো বলতে পারবো, আপনি বলতে পারবেন না। ও প্রিভিয়াস ব্যাচের 500 টাকা দিয়ে ভর্তি হয়েছে আমার ব্যাচে, চিন্তা করেন, গরিব মানুষ। আমি চান্স দিচ্ছি, তাকে স্কিপও করছি, মানে একটু এড়ায় চলছি, দেখছি যে প্যাশন আছে কিনা। ও প্রিভিয়াস ব্যাচে তো পড়ছেই, ওরে আমি স্কিপ করার পরও বারবার ও বেহায়ের মতো কানেক্টেড ছিল, বুঝাইতে পারছি। এবং সে যে ভিতরে ভিতরে শিখছে, এটা খুবই বড় একটা গুড নিউজ, ঠিক আছে। এবং তার জীবনে একটা ট্র্যাজেডিও আছে, তার ভাই একটা অ্যাক্সিডেন্টও করছে রিসেন্টলি, ওই কাজ করতে গিয়ে, আপনার বিদেশে কাজ করে, হাত মনে হয় চলে গেছে তার সম্ভবত, হ্যাঁ আমি এটা মেসেজটা ভালো করে পড়ি নাই, ভিডিও পর্যন্ত আমাকে দিচ্ছে, জানেন, হাত চলে কেটে যাওয়ার ভিডিও। ও মাই গড, ধাক্কা খাওয়া একটা মানুষ না, তো কতটা সিরিয়াস। এই জন্য আমি ভাবছি যে ও তাইলে যা করবে সিরিয়াসলি করবে। প্রথমে তো চাপা মারে, পরে ভিডিওটা যখন ক্লিক করছি যে হাত কেটে যেতেছে, রক্ত উঠতেছে, মানে সাথে সাথে আমি দেখি নাই, আর সাথে সাথে ডিলিট করে ধমকাইছে ওরে, যে এই ধরনের ভিডিও কেন রাখছো ভিডিও, মুখে বললি তুই তো, তাই না? বিষয়টা চিন্তা করছে, আমি পুরো মেসেজ পড়িও নাই, ডিলিটও করে দিচ্ছি, কারণ এটা ফেসবুক মানে এগুলা প্রাইভেসি পরে আপনার রেস্ট্রিক্টেড হয়ে যায় অনেক সময়। তো আমি ওর সিচুয়েশন চিন্তা করলাম যে ও কতটাই, হঠাৎ করে এই যে এবার আবার ফোন নকতেছে, এবং ও যে তলে তলে ইমপ্রুভমেন্ট করছে, আমি দেখে আশ্চর্য হয়েছি। তো ওকে আমি ইন্সপায়ার করতেছি, এই যে পরবর্তী হোমওয়ার্ক করছে, Mate. I'm afraid. I'm afraid. I'm scared. I'm কারেন্ট scared. চলে গেছে, আজকে না অন্য কোনো দিন।